নীল দিগন্তে লাল সূর্যের আভা নিয়ে বিশ্বমঞ্চে আবার গর্জে উঠতে প্রস্তুত এশীয় ফুটবলের চিরচেনা পরাশক্তি দক্ষিণ কোরিয়া। ১৯৫৪ সালে প্রথম স্বাধীন এশীয় দেশ হিসেবে বিশ্বমঞ্চে পা রাখা দলটি আজ ফুটবল পরাশক্তিতে পরিণত হয়েছে। টানা ১০ বার সহ মোট ১২ বার বিশ্বকাপে অংশগ্রহণের অনন্য রেকর্ড সঙ্গী করে উত্তর আমেরিকায় যাচ্ছে কোরিয়ানরা। কোরীয় ফুটবলের প্রকৃত বসন্ত এসেছিল ২০০২ সালে। ডাচ জাদুকর গুর্স হেডসের ছোঁয়ায় ইতালি স্পেনকে পেছনে ফেলে সেমিফাইনালে ওঠা সেই রূপকথা আজও বিশ্ব ফুটবলের এক অম্লান বিস্ময়। সাফল্যের পাশাপাশি ব্যর্থতার তপ্ত চোরাবালিতেও হারতে হয়েছে কোরিয়ানদের। ২০০২ পরবর্তী আসরগুলোতে বারবার নকআউট পর্বের দেয়াল টপকাতে না পারা কিংবা গত আসরে ব্রাজিলের কাছে অসহায় আত্মসমর্পণ, একের পর এক ব্যর্থতার গ্লানি। তবে ২০১৮ সালে জার্মানিকে বিদায় করে দিয়ে সন হিউ মিনরা প্রমাণ করেছে আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর। মাস্টারমাইন্ড হং মিউং বোর অধীনে দলটি এখন বেশি সুসংগত। ৪-২-৩-১ ফরমেশনে প্রতিপক্ষকে তছনছ করে দেওয়ায় কোরিয়ানদের প্রধান শক্তি। শারীরিক সক্ষমতা আর কাউন্টার অ্যাটাকের মিশেলে এক আধুনিক ঘরানার ফুটবল উপহার দিচ্ছে তারা, যা ল্যাতিন বা ইউরোপ যে কারোর জন্যই দুশ্চিন্তার কারণ। দলের মূল চালিকা শক্তি টটেনহাম কিংবদন্তি সন হিউং মিন। নিজের শেষ বিশ্বকাপ মাতাতে লস অ্যাঞ্জেলেসের চেনা মাঠে নামবেন এই ফরোয়ার্ড। সাথে আছেন পিএসজির বিস্ময় বালক লি কাং ইয়ান এবং রক্ষণভাগের অতন্দ্র প্রহরী কিম মিন জে। অভিজ্ঞতার ঢাল আর তারুণ্যের তরোয়ার দুয়ে মিলে এক ভারসাম্যপূর্ণ একাদশ। মেক্সিকো, চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ কোরিয়ার সাথে গ্রুপ এ তে লড়বে এশীয় বাঘেরা। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমান ২৫তম স্থানে থাকা কোরিয়ানরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে যেতে চায়। শুভদেবনাথ, নিউজ 24।